এত জঙ্গলে এটা, এই তাল গাছ বাড়তে পারে নাকি জঙ্গলে? এগুলা লাগাইছে, যারা লাগাইছে তাদের ধন্যবাদ, কিন্তু রক্ষণাবেক্ষণ করাটা বেশি বেশি জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটু ব্যতিক্রম কাজ নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন একটা মহাসড়ক হাইওয়ে। এই হাইওয়ের পাশ দিয়ে একটা ছোট একটা রাস্তা গেছে। এই রাস্তাটা গেছে বামুন্ডি থেকে আসতে তিরাইলের মাঝখানে বেলতলা একটা মাঠ, এবং এই মাঠটি মাঝগ্রাম থেকে বাদিয়াপুর মধ্যে গেছে। এই রাস্তার এক সাইড দিয়ে প্রচুর পরিমাণে তাল গাছ হয়েছে। যে তাল গাছগুলা যারা বা যাহারা রোপণ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে তাল গাছগুলো লাগানোর জন্য। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে তাল গাছগুলো একেবারেই পরিত্যক্ত অবস্থায় আছে, এবং যেগুলো বাড়তে পারছে না, যার আশপাশে অনেক জঙ্গল এবং এক্সট্রা বাকল, এক্সট্রা অতিরিক্ত আহ, ময়লা আবর্জনা জমে থাকার কারণে, এবং তালের বাকলে নিজেদের তালের বাকলগুলো পরিষ্কার করে না দেওয়ার কারণে, পাতাগুলো পরিষ্কার করে না দেওয়ার কারণে তাল গাছগুলো বাড়তে পারছে না। এই জন্য আমরা আসছি একটু ব্যতিক্রম কাজ করতে। আসলে এই কাজটা অনেক ব্যতিক্রম, হয়তো এই ধরনের কাজ কেউ করবে না। আবার অনেকে এই ধরনের কাজ করলে আবার বলবে ভিউ ব্যবসায়ী। আসলে ভাই, আমরা ভিউ ব্যবসায়ী বা কেমনে হইলাম? কথা হচ্ছে, এই যে রাস্তার পাশে তাল গাছগুলো আছে, এগুলা কে বা কেই বা পরিষ্কার করতেছে? কেউ তো করছে না। তো আমরা তো আমাদের দায়িত্বে এই সামাজিক কাজগুলো করে যাচ্ছি। এই গাছগুলো একসময় বড় হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। এই গাছগুলো অনেক মানুষের জীবন রক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এই কাজগুলো কে করছে? এই ধরনের পাগলের মতো কাজ কেউ তো করতেছে না ভাই। আমরা তো করার চেষ্টা করছি। তাই এই ধরনের মিথ্যা সমালোচনা থেকে দূরে থাকুন। দেখুন, আমাদের পাশে কিছু ভাইরা রাস্তার পাশে টিউবওয়েল পুঁতছেন। টিউবওয়েল পোতাটা খুবই মহৎ কাজ। এনারা এই রাস্তার সাইডে টিউবওয়েলটা অনেক মানুষের পানি খাওয়ার জন্য ব্যবহার হবে। তো আরেকটু বলে নিই, তাল গাছ কেন আমাদের পরিবেশের জন্য বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই তাল গাছ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বজ্র নিরোধক হিসেবে। আপনারা যা মনে করতে পারেন কিভাবে বা তাল গাছ বজ্র নিরোধক হিসেবে ভূমিকা পালন করে। হ্যাঁ, অবশ্যই বজ্র নিরোধক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ অনেক উঁচু উঁচু লম্বা লম্বা গাছ আছে, কিন্তু যেগুলা তাল গাছের মতো এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। কারণ তাল গাছটা বিশেষত অন্যান্য গাছ থেকে অনেক বৈশিষ্ট্যগত থেকে আলাদা। কারণ একটা তাল গাছ 90 থেকে 100 ফুট পর্যন্ত লম্বা হয়, এবং এই তাল গাছটার কোনো ডালপালা থাকে না, শুধু কিছু পাতা থাকে এবং তাল থাকে, এই আর কি। তো এটার বিশেষত্ব কি, বড় কোনো লম্বা গাছে বজ্রপাত পড়লে সেই গাছের ডালপালার কারণে সেই বজ্রপাতটা স্ক্যাটার ছড়ায় যায়। কিন্তু তাল গাছে পড়লে সেটা সরাসরি মাটিতে শোষণ করে। কিভাবে মাটিতে শোষণ করে সেটারও আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। কারণ যখন তাল গাছে বজ্রপাত পড়ে, তাল গাছে আছে প্রচুর পরিমাণে পানি এবং খনিজ লবণ। এই পানি এবং খনিজ লবণ এই দুটো আর্থিন টানতে খুবই সহায়তা করে। এই জন্য সরাসরি বজ্রপাত পড়লে এই তাল গাছটা লম্বা হওয়ার কারণে অনেক দূর থেকে আকর্ষণ করে বিদ্যুৎকে, এবং আকর্ষণ করার কারণে তাল গাছে বজ্রপাত হলে সেটা মাটিতে টেনে নেয়। এছাড়া আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তাল গাছের বাকলগুলো হচ্ছে ওইটাতে কার্বনে ভরপুর, কার্বন দিয়ে ঢাকা পুরো বাকলগুলা। যা কার্বন, খনিজ লবণ, পানি তিনটা মিলে অন্য অন্য গাছ থেকে অনেক আলাদা বৈশিষ্ট্য ভূমিকা পালন করে, এবং লম্বা হওয়ার কারণে, যার কারণে খোলা মাঠের মধ্যে বজ্রপাতের নিরোধক হিসেবে তাল গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে যে 8-10টা তাল গাছ আছে, যে তাল গাছগুলা অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে যেগুলো আসলে রক্ষণাবেক্ষণ করলে 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে। এই খোলা মাঠের মধ্যে এবং এই মোড়টার ওপর, মানে এই যে বেলতলা মাঠের এই মোড়ের ওপর একটা সময় তাল গাছগুলো বড় হলে অনেক মানুষের এই মাঠে এবং এই মোড়ের ওপর আশ্রয় নেওয়ার জন্য, বৃষ্টির মধ্যে বা ঝড় বৃষ্টির মধ্যে, এখানে একটা দোকান পাশে রয়েছে, আশ্রয় নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং তাল গাছগুলা এই মাঠের মানুষ থেকে শুরু করে বর্তমান প্রাকৃতিক দুর্যোগের যে পরিমাণ বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয় থেকে রক্ষা করতে অনেকটাই ভূমিকা পালন করবে। তাই আসুন, আমরা আমাদের আশপাশে যদি এরকম তাল বৃক্ষ থাকে বা অন্য কোনো বৃক্ষ থাকে সরকারি রাস্তার পাশে, সেগুলোকে আমরা নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। হয়তো বা অনেকেই পাগল বলবে, বোকার মতো কাজ বলবে, কিন্তু হয়তো বা এই কাজগুলো আসলে করলে এই পরিবেশটাও সুন্দর হবে, এবং দেখতেও ভালো লাগবে, এবং অনেক কিছু থেকে নিজেদের ভবিষ্যতের জন্য এগুলা সেভ হিসাবে কাজে লাগবে। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়েছে, এবং তাল গাছগুলো কতটা সুন্দর লাগছে, যা আসলে দেখতেও সুন্দর লাগছে, এবং গাছগুলা বড় হবে, এবং গাছগুলা বড় হয়ে ভবিষ্যতে রক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।